আমার শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল এটা আমি নিজে বানিয়েছি, আর ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি শাড়ির সাথে ব্লাউজ বানানো। আমি কখনো ব্লাউজ বানাইনি, তো চলুন স্টার্ট করি। Flashback. হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম শান্তাস ডায়েরি। এই ব্লাউজের জন্য আমি শাড়ির সাথে যে লেসটা ছিল, এখানে কিছু লেস বাকি ছিল, ওইটা নিয়েছি। আর হলো যেহেতু আমার শাড়ির সাথে পুরোটা কাপড় লাগেনি ইনারে, তো এখানে এক গোছ আমি ব্লাউজের জন্য নিয়েছি। এটা ছিল সিল্কের একটা শাড়ি। আর এই শাড়ি আপনারা পেয়ে যাবেন হলো ফেসবুক পেজ বাংলার শাড়িওয়ালাতে। ওনাদের শাড়ির কোয়ালিটি খুবই ভালো। আমার এই ব্লাউজ বানাইতে বানাইতে রাত 3টা বেজেছে। যেহেতু এর আগে আমি কখনো ব্লাউজ বানাইনি, এর জন্য প্রথম আমি আগে কাগজ কেটে নিছি ইউটিউব দেখে দেখে, দেন হচ্ছে জাস্ট ইনারে কাপড়ের উপর রেখে কাটিং করে নিছি। আর আমার ইনার পার্ট কাটতে গিয়ে ভুল হয়ে যায়, তো এটা আমি সামনে বলবো। এর জন্য আমরা সবসময় হচ্ছে আগে ইনারে পার্ট কাটবো। ইনারের বডির অংশটা কাটা হয়ে গেলে দেন হচ্ছে আমি গলা কাটিং করতে যাই, আর ওইখানটায় ভুল হয়। যেহেতু আমার ব্লাউজের সিস্টেম ছিল আমি পিছনে হুক দিব, তো এখানে ভুল হয় আমার। আমি ভুলে কোমরের সাইডে গলা কাটিং করে ফেলি, কিন্তু এটা হবে উপরের সাইডে। তো যখন কাটছিলাম তখন আমার মনে পড়েনি যে এটা তো চিপা কেন। যাই হোক, পরবর্তীতে আমি আবার কাপড় চেঞ্জ করে সেম ভাবে কাটিং করে নিই। এখন হচ্ছে আমি মেইন যে কাপড় সিল্ক শাড়ি, ওই শাড়ির কাপড়, এখানে আমার 1 গজের মতো কাপড় লেগেছে হাতা এবং বডি সহ। যেহেতু আমি ব্লাউজের জন্য আগে আমার বডি শেপ কাটিং করে রেখেছিলাম, তো ওই অনুযায়ী বডির কাগজটা কাপড়ের উপর রেখে জাস্ট আর্ট করে কাটিং করে নিব। আপনারা আপনাদের বাসায় সেম ভাবে কাগজ কেটে রাখতে পারেন নিজেদের, অন্তত নিজেদের কাজ করার জন্য। তো এখন হচ্ছে এখানে আমি গলা কাটিং করে নিই। এক্ষেত্রে আমি ভুল করিনি, যেহেতু প্রথমবার ভিতরেটা ভুল হয়েছে, এর জন্য উপরেটা খুব সাবধানতার সাথে কাজ করেছি। তো এখানে আমি আমার নিজের ইচ্ছা মতো গলা কাটিং করে নিই। আপনারা চাইলে যে কোনো ডিজাইন নিতে পারেন, তো আমি সিম্পলের মধ্যে জাস্ট কেটে নিয়েছি। আর এটা ছিল আমার পিছনের গলা, তো পিছনের গলাটা একটু বড় দিয়েছি কারণ পিছনে হুক হবে এর জন্য। আর হাতার কাটিং একদম নর্মাল, যেভাবে আপনার নর্মাল হাতা কাটেন ওভাবেই কেটেছি। তো আমার কাটাকুটি করা শেষ, এখন সেলাইয়ের জন্য চলে যাব। ফার্স্টে ইনারের সাথে মেইন কাপড়টা লাগিয়ে নেব, দেন হচ্ছে সব জয়েন্ট গুলা একসাথে অ্যাটাচ করে নিব। এখন হচ্ছে আমি সামনের গলা কাটিং করে নিচ্ছি। তো এক্ষেত্রে একটাই সুবিধা আছে, আপনার হলো আলাদা করে গলা কাটিং করা লাগে না, জাস্ট কেটে উল্টো করে দিলে হয়ে যায়। তো এখন আমি গলার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যেন গলাটা সুন্দর করে বসে যায়। তো এই ব্লাউজের 3টা পার্ট, একটা হলো মাঝের অংশ আর 2 পাশে 2 অংশ। তো আমি 2 সাইডের যে অংশটা ছিল এটা অ্যাটাচ করে নিচ্ছি। আমি জানি না এটার নাম কি বলে, এটাকে কি বলে। তো যেটা হলো কোমরের সাইডে থাকে 2 পাশে 2টা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি সেম ভাবে বডির 2 সাইডে কাপড়টা লাগিয়ে নিচ্ছি। উপরে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিব যেন সেলাইটা সুন্দর করে বসে যায়। তারপর এখন আমি হাতের অংশটা এবং বডির অংশটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি পিছনে এটার হুক ডিপের জন্য পিছন সাইডের অংশটা কেটে নিচ্ছি মাঝ বরাবর, আর আলাদা করে কাপড় নিয়ে নিয়েছি ওখানে অ্যাটাচ করার জন্য। তো এখানে হচ্ছে আমি ব্লাউজের সাথে যে কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়টা অ্যাটাচ করে দিচ্ছি সুন্দর করে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কাপড়টা অ্যাটাচ করেছি মেইন ব্লাউজের সাথে। মেইন যে হুক থাকবে ওটা হচ্ছে এই ফিতা বা হলো কাপড়ের সাথে থাকবে। এক সাইডে হুক থাকবে, আরেক সাইডে হচ্ছে হুকের ঘাট থাকবে। তো আমি 2 সাইডে কাপড় লাগিয়ে নিচ্ছি। তো আমার ব্লাউজ মেক করা শেষ। এখন যে কাজটা ছিল হলো লেস বসানো। তো আমি ভুলেই গেছি লেস বসানোর কথা। আপনারা অবশ্যই আগে লেস বসিয়ে ফেলবেন। তো এখানে আমি পরে হলো সকালবেলা হাত দিয়ে লেস সেলাই করে নিয়েছি, কারণ আমার মেশিনে একদমই সেলাই উঠতেছিল না। তো চলুন দেখে আসি লেস বসানোর পর আমার ব্লাউজের ফাইনাল লুক। ছিলাম আমার কাজিন আমাকে দেখাই দিচ্ছিল যে আমি কোনটা পরবো। ওর কাছে হলো এই কানের জিনিসটা অনেক ভালো লাগে, তো বারবার বলতেছিল এটা পরার জন্য, এর জন্য এটাই পরি।
তো এইটা হচ্ছে আমার প্রথম বানানো শাড়ি এবং ব্লাউজ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে যাবেন, ইউটিউব থেকে হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।